আমি এ পর্যন্ত কিছু সফটওয়্যারে কাজ করে দেখতে পারছি যে অনেক ডেভেলপার এই ইএনভি ভেরিয়েবলটা কী করে ব্যবহার করতে হয় এই জায়গাতে ভুল করে। দেখা যায় যেটা ইএনভি আর হচ্ছে কনফিগ, এই দুটো ফাংশনের মধ্যে ইএনভি দিলে যখন মানে ডেভেলপ করতেছে ওই সময় কাজ করে, সো সে সুন্দরভাবে সব কিছু ডেভেলপমেন্ট কমপ্লিট করছে। কিন্তু যখনই এটা প্রোডাকশনে যায় তখন আর এটা কাজ করে না, তখন তাকে আবার রিওয়ার্ক করতে হয়। সো এটা কেন করতে হয় আর কীভাবে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি সেই বিষয়টা আজকে দেখব। ওকে, তাহলে আমরা প্রথমে করে চলে যাই। ওকে, এখানে আমি জাস্ট খুব সিম্পল, সেটা হচ্ছে আমাদের যে ইএনভি ফাইলটা আছে .env, এর মধ্যে অ্যাপ নেম দেওয়া আছে। এই অ্যাপ নেমটাকে আমরা এখানে শো করিয়েছি, আর কনফিগ অ্যাপ ডট নেম এইটা শো করেছি কনফিগ ফাইল থেকে। ওকে, সো আমি এইটাতে ইএনভি ফাংশন দিয়ে কল করেছি, আর এটা হচ্ছে কনফিগ ফাইল দিয়ে কল করা। এখন আমি যদি এটার আউটপুটটা দেখি, আমি যদি রিফ্রেশ দিই, ওকে রিফ্রেশ দিয়েছি, তাতে করে কী দেখাচ্ছে? লারাভেল এবং লারাভেল, তাই তো? ইএনভি থেকেও লারাভেল দেখাচ্ছে, কনফিগ থেকেও লারাভেল দেখাচ্ছে। এখন কথা হচ্ছে সমস্যাটা কি, কেন কাজ করে না, বিষয়টা কি? মূল কারণ হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্টকে লাইভ দিই, লাইভে আমরা কতগুলি ক্যাশ ব্যবহার করি যাতে করে প্রতিবারে বুটস্ট্র্যাপ না করতে হয়। এই ক্যাশগুলিকে ব্যবহার করার জন্য যেমন আমরা রাউট ক্যাশ করি, আমরা কনফিগ ক্যাশ করি, ভিউ ক্যাশ করি, যে ক্যাশগুলি করতে হয় এর জন্য আমরা সেপারেট কমান্ড ব্যবহার করতে পারি, আবার আমরা একটা সিম্পল কমান্ড যেটা আছে অপটিমাইজ সেটাও ব্যবহার করতে পারি। সো আমরা এবারে দেখি, আমরা দুটো কাজ করবো এখানে। হ্যাঁ, প্রথমে আমরা যদি আমরা শুধু কনফিগ, যেহেতু আমরা কনফিগ কাজ করতেছি অ্যাপ কনফিগ নিয়ে, সো আমরা এই কমান্ড দিয়েও ব্যবহার করতে পারি অথবা এই কমান্ড দিয়েও ব্যবহার করতে পারি। সো আমি যদি যখনই এই কনফিগ ক্যাশ থেকে নিবে তখনই এই ইএনভি ভেরিয়েবলটার আর ভ্যালু ইএনভি ফাংশন নিতে পারবে না, কিন্তু কনফিগ পারবে। ওকে, আমরা চেক করি। আমরা এটাকে কপি করলাম, দেন আমরা কমান্ড চালাবো, কনফিগ ক্যাশ করলাম। এখন আমরা এটা আউটপুটে যাই, আমাদের যে আগের আউটপুটটা ছিল, রিফ্রেশ দিই, খেয়াল করি ইএনভি যেখান থেকে নিচ্ছিলাম সেটা কিন্তু ভ্যালু আর নেই, কিন্তু কনফিগের ভ্যালুটা এখনও দেখাচ্ছে। আমি যদি এইভাবে প্রোডাকশনে কনফিগ করি, তখন প্রোডাকশনে আমাদের যেই জায়গাতে ইএনভি ভেরিয়েবল ফাংশন দিয়ে কল করা হয়েছে ঠিক এই জায়গাতে ভ্যালু পাবে না, সুতরাং সফটওয়্যার ঠিকমতো কাজ করবে না। সো আমাদের কী করতে হবে? ইএনভি এর জায়গাতে কনফিগটা ব্যবহার করতে হবে। কনফিগ ব্যবহার করলে আমরা যখন আমরা লোকালি থাকবো তখনও কাজ করবে, যখন আমরা প্রোডাকশনে দেবো তখনও কাজ করবে। ওকে, সো আমরা কনফিগ ক্যাশ করে দেখলাম। এখন আমরা কনফিগ ক্যাশ ক্লিয়ার করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অপটিমাইজ দিয়েও দেখতে চাই। ওকে, সো এটা আমরা ক্লিয়ার করে দিই। সো আমার যদি কনফিগ ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমার এটা দুটোই আসার কথা, হ্যাঁ দুটোই আসছে। এবারে আমরা আরও একটা যেটা প্রোডাকশনে সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা সেই কমান্ডটা একবার দেখে নিই। অপটিমাইজ করলাম, এখানে আমাদের কনফিগ এবং রাউট এই দুটোকে সে ক্যাচ করছে। ওকে, এবারে আমরা আবার চেক করি এটার আউটপুটটা কী দেয়। এখন আর দিচ্ছে না, হ্যাঁ, যেটা হওয়ার কথা ছিল যে না আমাদের এটা দেখাবে না। হ্যাঁ, আমরা যদি এখন আবার কোডের থেকে অপটিমাইজটাকে ক্লিয়ার করি, ক্লিয়ার করে দিলাম, তাহলে এখন আবার দেখাবে। ওকে, হ্যাঁ, সো আমরা যখন এরপর থেকে ডেভেলপমেন্টে মানে সফটওয়্যার ডেভেলপ করব তখন আমরা খেয়াল রাখবো যেন আমরা সরাসরি ইএনভি ফাংশনটাকে ব্যবহার না করে কনফিগের মাধ্যমে ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।